অবস্থা হবে গো। একটা সাকরাতওয়ালা ব্যক্তির কেমন কষ্ট হবে জানেননি? আল্লাহর রাসূল বলেছেন, জীবন্ত অবস্থায় একটা বকরিরে লটকায়া তার ঠ্যাং দুটো উপরে দিয়া মাথাটা নিচে দিয়া জীবন্ত অবস্থায় তার শরীর থেকে চামড়াটা তুললে যেমন কষ্ট হয়, এর চেয়েও বেশি কষ্ট হয় একটা সাকরাতওয়ালা ব্যক্তির। আল্লাহু আকবার বল। ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন হবে গো, আমরা দুনিয়াতে আমরা সহ্য করতে পারবো না। এমন সময় এমন একটা পানির তৃষ্ণা লাগবে, আর পৃথিবীর সমস্ত পানি যদি একত্রিত কইরা সাকরাতওয়ালা ব্যক্তির মুখে যদি ঢেলা দেওয়া হয়, এরপরও তার পানির তৃষ্ণা মিটবে না। ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আজরাইল আপনার আমার রূহ নিয়ে যায়। আমরা অনেকে মনে মনে ভাবে আজরাইল মনে হয় দুনিয়াতে থাকতে পারবে। আচ্ছা বলেন তো, আজরাইল কি দুনিয়াতে থাকতে পারবে? সবাই কথা কই না, আজরাইল থাকতে পারবে। যখন পৃথিবীতে যখন কিয়ামত শুরু হয়ে যাবে গো, আমার আল্লাহ আজরাইল ডেকে ডেকে বলবেন, আজরাইল, দুনিয়ার জমিনে যত পশু পাখি হিংস্র প্রাণী আছে তাদের রূহগুলা তুমি আমার কাছে নিয়ে আসো। ভাইরা আমার, যখন আজরাইল পশু পাখি হিংস্র প্রাণীদের রূহগুলা আমার আল্লাহর কাছে নিয়ে যাবেন গো, আমার আল্লাহ আজরাইল ডেকে ডেকে বলবেন, আজরাইল, দুনিয়ার জমিনে আর কে বাকি আছে রে? এবার আজরাইল, আচ্ছা বলেন তো, দুনিয়ার জমিনে কে বাকি আছে না আছে এটা আমার আল্লাহ জানেনি। সবাই কথা কই না, আমার আল্লাহ জানেনি। এরপর আমার আল্লাহ বলে, দুনিয়ার জমিনে কে বাকি আছে রে? আমার আল্লাহ ওই সময় আজরাইল ডেকে ডেকে বললেন, আল্লাহ, বনি আদম গুলা বেঁচে আছে, মানুষ সম্প্রদায় বেঁচে আছে। আমার আল্লাহ ওই সময় বলে, আজরাইল, সমস্ত মানুষের রূহগুলা তুমি আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সমস্ত মানুষের রূহগুলা আমার আল্লাহর কাছে নিয়ে যখন জমা দিবেন গো, এরপর আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, আজরাইল, দুনিয়ার জমিনে আর কে বাকি আছে রে? এবার আজরাইল ডেকে ডেকে বললেন, আল্লাহ, দুনিয়াতে আরশ বহনকারী আরেকজন ফেরেশতা বাকি আছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, আজরাইল, আরেকজন ফেরেশতার রূহটা তুমি আমার কাছে নিয়ে আসো। যখন আরেকজন ফেরেশতার রূহ যখন আমার আল্লাহর কাছে নিয়ে জমা দিলেন গো, আমার আল্লাহ এবারেও বলেন, আজরাইল, বলো না দুনিয়ার জমিনে আর কে বাকি আছে? এবার আজরাইল এবার কান্দে আর বলে, আল্লাহ, পশু পাখি হিংস্র প্রাণীদের রূহগুলা নিয়ে আসছি, মানুষ সম্প্রদায়ের রূহগুলা নিয়ে আসলাম, আরশ বহনকারী আরেকজন ফেরেশতার রূহ নিয়ে আসলাম। এখন দুনিয়াতে আমরা চারজন সারা দুনিয়াতে আর কেউ বাকি নাই। আমার আল্লাহ কো চারজন কে রে? আচ্ছা বলেন তো, চারজন কে? এটা আমার আল্লাহ জানেনি। এরপর আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, আজরাইল, চারজন ফেরেশতাকে বলো না। আজরাইল কো, আল্লাহ গো, আমি আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই চারজন ফেরেশতা সারা দুনিয়াতে আর কিচ্ছু বাকি নাই। আমার আল্লাহ এবার ডেকে ডেকে বললেন, আজরাইল, তুমি সারা বাকি তিনজনের রূহটা তুমি আমার কাছে নিয়ে আসো। তিনজন হইল জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহটা নিয়ে আসো। আজরাইল যেই সময় জিবরাইল আমিনের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন গো, জিবরাইল আবার কান্দার বলে, আজরাইল,
তুমি আমার কাছে তুমি কেন আসছো রে? এবার আজরাইল কান্দে আর বলে, ভাই জিবরাইল, ভাবছিলাম বুঝি তোমরা দুনিয়াতে থাকতে পারবা, এখন দিয়ে তোমরাও থাকতে পারবা না। আমার আল্লাহ পাঠাইছেন তোমাদের রূহটা নেওয়ার জন্য। ভাইরা আমার, যখন এই 3 ফেরেশতার রূহ নিয়ে গেছে গো, আমার আল্লাহর কাছে জমা দেওয়ার পরে আমার আল্লাহ এবার ডেকে ডেকে বললেন, আজরাইল, দুনিয়াতে এখন কে বাকি আছে রে? এবার আজরাইল কান্দে আর কয়, আল্লাহ, এখন শুধু আপনি আর আমি বেঁচে আছি। আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, আজরাইল, আমি আল্লাহ তো তামাম জাহানটারে বানাইছি রে, আমি আল্লাহর তো মরণ নাই। এই কি বলেন, আমার আল্লাহর কি মরণ আছে? আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, আজরাইল, এখন তোমার নিজের রূহটা তুমি নিজেই কবজ করে নাও। আল্লাহু আকবার। আজরাইল একটা চিৎকার মেরে বললেন, আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, দুনিয়াতে কি আমিও থাকতে পারবো না? আমার আল্লাহ বলেন, আজরাইল রে, তুমি যদি দুনিয়াতে থাকো দুনিয়ার নিজাম ঠিক থাকবে না, তুমি যদি দুনিয়াতে থাকো কোরআনের কথাও ঠিক থাকবে না। আচ্ছা বলেন তো, আমার আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? রাসূল বলেন, সত্য নাকি মিথ্যা? আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, আজরাইল, দুনিয়ার জমিনে তুমিও থাকতে পারবা না। আল্লাহু আকবার বলেন। এবার আজরাইল কান্দার বলে, আল্লাহ, রোমান্তেছে কি কষ্ট যদি আমি আগে জানতাম। দুনিয়াতে হুজুরদের মতন যত নেককার বান্দা আছে তাদের রূহটা নেওয়ার সময় একটু আরাম কইরা নিতাম। আল্লাহু আকবার বলেন। আজরাইল কান্দার বলে, আসমানের মালিক আল্লাহ, আগে যদি জানতাম আমার রূহটা আমার নিজের নিতে হবে গো, তাহলে নেককার বান্দাদের রূহটা আমি আরামে নিতাম। অবশেষে আজরাইল দুনিয়াতে বিদায় হইয়া গেছে। আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, আজরাইল, যেই বন্ধুর কারণে আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, তামাম জাহানটারে বানাইলাম রে, আমার বন্ধু ওই থাকতে পারছে না, তুমি কেমনে থাকবা? আচ্ছা বলেন তো, আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় হইছিনি? সবাই কথা কনা বিদায় হইছিনি? আরো জোরে বলেন, বিদায় হইছিনি? বাইরা আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, দুনিয়ার মানুষ, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ আসমান বানাইলাম, আমার বন্ধুর জন্য জমিন বানাইলাম, আমার বন্ধুর জন্য লৌহ কলম যা আছে কুল কায়নাত আমি বন্ধুর জন্য বানাইলাম। আমার বন্ধু থাকতে পারছে না, এই দুনিয়াতে তুমি কেমনে থাকবা? আচ্ছা বলেন তো, দুনিয়ার জমিন থেকে আমাদের বিদায় হইতে হবে নি? ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, কারণ আপনি খেয়াল করে দেখেন, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই গো। যে আব্বা আম্মা সন্তানের জন্য কত কষ্ট করছে, মা নিজে না খাইয়া সন্তানের খাওয়াইছে, আব্বা ভালো একটা জুতা না পইরা সন্তানের পড়াইছে, ওই আম্মা আব্বা ওই তো দুনিয়াতে অনেকেরই নাই, টিকে না। এ ভাই, যাদের আম্মা আব্বা আজকে দুনিয়ার জমিনে নাই গো, আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্ত করবেন, পৃথিবীর জমিনে অনেক রকম মানুষ আপনি দেখবেন গো, কিন্তু জনম দুঃখিনী আম্মা আব্বার মতন এমন মানুষ পাইতেন না, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? সমস্যা হইল যৌতুক লইয়া বিবাহ করছি, 6 মাস পরে আম্মারে বালা পাইনা, আব্বারে বালা পাইনা, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে কবরে যাওয়ার আগে আগে কবরের সামান পাত্র তৈরি করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।